অবশেষে ৪ মাস পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওনার সাথে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরফাত রহমানের স্ত্রী সাইদা শর্মিলা রহমান, সাথে অন্যান্যরাও ওনার সাথে ফিরছেন। ৪ মে লন্ডন থেকে ওনারা বাংলাদেশ বিমান বা এয়ার অ্যাম্বুলেন্স ওনারা রওনা দেবেন এবং ৫ মে ওনারা বাংলাদেশে পৌঁছবেন। তবে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না কি এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে নাকি বাংলাদেশ বিমানে যাচ্ছে। যদি কোনো কারণে এয়ার অ্যাম্বুলেন্সটা না হয় তাহলে বাংলাদেশ বিমানে ৪ তারিখ রওনা দেবেন এবং ৫ তারিখ বাংলাদেশে গিয়ে ওনারা পৌঁছবেন। আপনারা জানেন ৮ জানুয়ারি লন্ডনে ফিরেন বেগম খালেদা জিয়া। প্রায় ১৯-১৭ দিন একটানা লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। সেখান থেকে ওনাকে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানের বাসায়। ২৫শে জানুয়ারি ওনাকে সেখানে পাঠানো হয়। সেখানে কিন্তু হোম ভিজিটের মাধ্যমে ওনাকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ওনাকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এতদিন পর্যন্ত। প্রায় ৭ বছর পর বেগম জিয়া যে পরিবারের সাথে ঈদ করেছেন, এবার ঈদ উল ফিতর সেটা লন্ডনে করেছেন। সেখানে নাতিনরা এবং ছেলের বউরা ছিলেন সাথে, তারা সেবা যত্ন দিয়েই বেসিক্যালি বেগম জিয়াকে এতদিন পর্যন্ত বড় ছেলে তারেক রহমানের বাসায় রেখেছেন এবং সেখানেই হোম ভিজিটের মাধ্যমেই লন্ডন ক্লিনিকের চিকিৎসা সবসময় ওনাকে চিকিৎসা দিয়েছেন। ইতিমধ্যেই লন্ডন ক্লিনিক থেকে উনি ছাড়পত্র পেয়েছেন দেশে ফেরার জন্য এবং সেই হিসাবেই উনি ৫ মে দেশে ফিরবেন। আপনারা জানেন ২০১৮ সালে ওনাকে একটা দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় এবং পুরন যে ঢাকা কেন্দ্রীয় যে কারাগার আছে সেখানে ওনাকে রাখা হয়েছিল। পরে আপনারা জানেন কোভিডের সময় বিশেষ বিবেচনায় ওনাকে বাসায় পাঠানো হয়, যদিও উনি সেখানেও বন্দী ছিলেন। এবং পরে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই নির্দেশে ওনাকে কারামুক্ত করা হয়। এরপরেই কিন্তু ওনাকে লন্ডনে নিয়ে আসা হয় ৮ই জানুয়ারি। সেখানে কিন্তু ওনার চিকিৎসা দেওয়া হয় এতদিন পর্যন্ত। কারণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস এবং ডায়াবেটিস, হার্ট, কিডনি সহ নানা জটিল রোগে উনি এতদিন ধরে ভুগতেছিলেন। কারণ লন্ডনে উনি আসার পর থেকেই ওনার যে শারীরিক অবস্থাটা ধীরে ধীরে ভালো হতে থাকে এবং লন্ডন ক্লিনিকে ওনাকে সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়া হয়। এবং আর সবচেয়ে বড় হচ্ছে উনি পারিবারিক যেই পরিবারের সাথে থাকা এবং অনেকদিন যে পরিবারের সাথে ছিল না, বড় ছেলের সাথে ছিল না, সেইটার কারণে ওনার সুস্থতাটা বারবার ডাক্তাররা বলেছিলেন যে আমরা যখন ডাক্তার জাহিদের সাথে বারবার কথা বলেছি তখন উনি বলেছিলেন যে ওনার যে পারিবারিক একটা এনভায়রনমেন্ট সেটা উনি অনেক দিন পর পেয়েছে। সেটাতে উনি মানসিকভাবে অনেক সুস্থ ছিলেন এবং শারীরিকভাবে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারিনি, সেটা উনি কি এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন নাকি বাংলাদেশ বিমানে যাচ্ছেন সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তবে ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপির যে নেতারা এবং ডক্টর জাহিদ তাদের কাছে আমরা ইনফরমেশন পেয়েছি যে উনি ৪ মে লন্ডন ছাড়বেন এবং ৫ মে উনি বাংলাদেশে পৌঁছবেন। উনি গত ২০১৭ সালের জুলাই মাসে উনি লন্ডনে এসেছিলেন। সেই সময় উনি এখানে অনেক দিন ছিলেন, ঈদ করেছিলেন। প্রায় অনেক দিন পর, প্রায় ৭ বছর পর উনি লন্ডনে এসেছিলেন যে ৭ জানুয়ারি। প্রায় ৪ মাস উনি লন্ডনে অবস্থান করেছেন, এখান থেকে চিকিৎসা নিয়েছেন। যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ওনাকে চিকিৎসা দিয়েছেন। এটা কিন্তু ওনার সবসময় নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। নানা পরীক্ষা নিরীক্ষার পর ওনাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বাংলাদেশে ফেরার জন্য। বাংলাদেশের মানুষও দীর্ঘদিন আগ্রহের সাথে বসে আছে কখন বাংলাদেশে যাবেন বেগম খালেদা জিয়া। সে অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছেন। আশা করি ৫ মে বাংলাদেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই যে যুক্তরাজ্য বিএনপির তারা অবশ্যই সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং বাংলাদেশেও সব ধরনের প্রস্তুতি নিয়েছেন যে বেগম জিয়াকে রিসিভ করার জন্য ঢাকা বিমানবন্দরে। এবং এখান থেকেও যুক্তরাজ্য বিএনপি তারাও প্রস্তুতি নিয়েছেন যে বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য ৪ মে। এই ছিল আমার কাছে তথ্য। হেফাজুল করিম।